ফিঞ্চ একটা শব্দ শুনে দৌড়ে বাইরে এলো। সে অবাক হয়ে দেখলো রোবট মিথ্যা বলেছে। এখন মনে হচ্ছিল রোবটের নিজস্ব চিন্তা জন্মেছে। ফিঞ্চ বুঝলো কিছু একটা সমস্যা হয়েছে, তবুও নিজেকে শান্ত রাখলো। সে জেফকে নিজের স্যুট আনতে বলল, কিন্তু জেফ কথা শুনল না, বরং আবার গাড়ি চালু করে দিল। ফিঞ্চ খুব রেগে গেল। তার হাতে আর বেশি সময় নেই, কিন্তু নিজের তৈরি জিনিসকে সে এখন নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে গোপনের রাগ চাপলো, জেফকে কাছে ডাকলো এবং কোনো সুরক্ষা ছাড়াই নিজের হাত বাইরে বের করলো। কিছুক্ষণের মধ্যে তার হাত থেকে ধোঁয়া বের হতে লাগলো। সে ইচ্ছা করেই কষ্ট সহ্য করলো, যাতে জেফ বুঝতে পারে এখন তাকে পরিণত হতে হবে। কারণ জেফকে তৈরি করা হয়েছিল ফিঞ্চের মৃত্যুর পর কুকুরটার যত্ন নেওয়ার জন্য। ফিঞ্চের কথা শুনে জেফ ভেতর থেকে ভেঙে গেল। সে চুপচাপ বসে রইল। ফিঞ্চ বুঝলো সে হয়তো বেশি বলে ফেলেছে, তাই পরিবেশ হালকা করার জন্য সে জেফকে গাড়ি চালানো শেখানোর অফার দিল। জেফ খুশিতে লাফিয়ে উঠল। পরের সকাল একটা প্রজাপতি এসে কাঁচে বসলো। ফিঞ্চ অবাক হয়ে গেল। সত্যি জানার জন্য সে ধীরে হাত বাড়ালো, কিন্তু এবার কোনো জ্বালা হলো না। সূর্যের আলোতে সে বহুদিন পর একটু শান্তি পেল। সে সুন্দর একটা স্যুট পরলো, রোদে বসে পড়লো এবং নিজের সঞ্চয় করা ক্যান ফুড খেলো। কিন্তু শান্তিটা বেশিক্ষণ টিকলো না। আবার রক্তের কাশি এলো। সময় ফুরিয়ে আসছিল। ফিঞ্চ তাকে আর্মির বেসে নিতে চাইছিল, কিন্তু ফিঞ্চ থেমে গেল এবং জেফকে জড়িয়ে ধরলো যেন নিজের সন্তান। সেই মুহূর্তে জেফ আর শুধু একটা মেশিন রইল না, তার ভেতরে মানুষের মতো অনুভূতি জন্মে নিল। কিছুক্ষণ পর ফিঞ্চ পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু জেফের কাজ তখনও শেষ হয়নি। 18 ঘন্টা পর জেফ আর কুকুর পৌঁছে গেল গোল্ডেন গেট ব্রিজে ফিঞ্চের শেষ স্বপ্ন পূরণ করতে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারা আবার সামনে হাঁটা শুরু করলো।